সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে মেঘনাকে মুড়ি গুঁড়ো আর চিনি জল খাইয়ে নিয়েছি, আর আমি 1 কাপ চা, 2টো বিস্কুট খেয়ে নিয়েছি। তারপরে মেঘনাকে রেডি করে দিলাম, চুল টুল আঁচড়ে দিলাম, আমিও রেডি হয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওকে নিয়ে স্কুলে। মেঘনার এই ব্যাগটা মিশো থেকে অর্ডার করেছিলাম, একদম সফট ব্যাগটা, কিন্তু চেনটা কেটে গেছে। ব্যাগটা ভালো, কিন্তু চেনটা কেটে গেছে। আর চেনটা আমার দোষে কেটেছিল, চেনটা লাগছিল না, জোরে টান দিয়েছিলাম আর চেনটা কেটে গেছে। মানে একটা চেন কেটে গেছে, 2টো চেন আছে, একটা চেন কেটে গেছে। যাই হোক, এদিকে বিছানাপত্র এই অবস্থা। ওই যে বিছানায় বসে চা খেয়েছিলাম, আর মেঘনাকে স্কুলে নিয়ে যেতে দেরি হয়ে যায়, তো ওই জন্য এসেই আমি সমস্ত কাজকর্ম করি। যাই হোক, তো এখন আমরা চলে যাব। আর আজকে তোমাদের পুরো বাড়ি থেকে স্কুলটা কত দূরে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো, আমাদের বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমি ক্যামেরাটা অন করে দিয়েছি। একদম বাড়ির কাছে, মানে হেঁটে গেলে, মেঘনা তো একটু আস্তে আস্তে হাঁটে, মেঘনাকে নিয়ে হেঁটে গেলে মোটামুটি 3-4 মিনিট লেগে যায়, আর আমি যদি হেঁটে যাই মোটামুটি 1-1.5 মিনিট লেগে যাবে। একদমই বাড়ির কাছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো দেখাবো। আর এদিকে দেখো, আকাশটা কত সুন্দর লাগছে। রোদ কিন্তু উঠেছে, কিন্তু আকাশটাও তাও মেঘলা মেঘলা, দেখেই বোঝা যাচ্ছে বলো যে পুজো আসছে, পুজো আসছে। আর মেঘনার জুতোর মধ্যে বালি ঢুকে গেছিল, এই জুতোটা পরলে ওর একটু বালি টালি ঢুকে যায়, কেননা ও বেল দেওয়া জুতো পরে পরে অভ্যাস, তো ওই জন্য এই জুতোটা পরেও একটু প্রবলেম হয় ওর হাঁটতে। যাই হোক, এবার তোমাদের আরো একটা জিনিস দেখাচ্ছি, চলো। এই দেখো, এত সুন্দর লাগছে ওয়েদারটা, একটু রোদ রোদ লাগছে, বাট ভালোই লাগছে। এই যে এই গলিটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি যাওয়ার রাস্তা। এই যে দেখাচ্ছি, এই যে এই গলিটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে যে লেখা আছে হেমনাথ দত্ত সরণি, এই পাড়াটার নাম হচ্ছে দত্তপাড়া। আর আমাদের তো পদবী দত্ত, আর হেমনাথ দত্ত হচ্ছে আমার দাদু শ্বশুরের বাবা। তো এই জন্য আমাদের এই পাড়াটার নাম হচ্ছে দত্তপাড়া, কেননা এখানে সব আমাদের রিলেটিভরাই বেশিরভাগ থাকে, তার জন্য এটার নামকরণ হয়েছে দত্তপাড়া। তো চলো আরো একটা জিনিস তোমাদের দেখাবো। এটা হচ্ছে রোডের উপরে একটা ছোট্ট একটা বাজার, দোকানপাট তো আছে, নর্মালি যে সবজি বাজার, মাছ বাজার হয়। আর দেখবে সব এলাকাতেই কিন্তু 2টো করে বাজার থাকে, একটা হচ্ছে লোকাল বাজার থাকে, আর একটা হচ্ছে বড় বাজার যেটাকে বলে, মানে সেখানে সবকিছু একটু কম দামে পাওয়া যায় আর একটু বড় হয় বাজারটা। এটা কিন্তু সব জায়গা থাকে, তেমনি আমাদের এখানেও বাড়ির সামনে লোকাল বাজার হচ্ছে এটা। আর মেঘনাদা তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ও প্রতিদিন আস্তে আস্তে না স্কুলটা চিনে গেছে, তার জন্য এই পর্যন্ত আসলেই ও দৌড় মারে এই দোকানের উপর দিয়ে। দোকানগুলো বন্ধ থাকে সকালবেলা। আর এই যে এটা হচ্ছে স্কুল, আর বাদিকে হচ্ছে গিয়ে পোস্ট অফিস, আর এই যে ডান দিকে তোমাদের দেখাচ্ছি রাখাল চন্দ্র বিদ্যাপীঠ, এটা হচ্ছে একটা হাই স্কুল। আর সকালবেলা এখানে নার্সারি স্কুল হয়, 10টা থেকে আবার হাই স্কুল হয়। আর এই যে ম্যাডাম এখন খাবার বানাচ্ছে। আরো একটা কথা বলি, ওই যে রাখাল চন্দ্র দত্ত হচ্ছে আমার দাদু শ্বশুরের নিজের কাকা, আমাদেরই ওটা দান করা স্কুলটা। তো আমার দাদা শ্বশুরের কাকার নাম হচ্ছে রাখাল চন্দ্র দত্ত, উনি দান করেছে, সেই জন্যই ওনার নামে এই নামকরণটা করা হয়, রাখাল চন্দ্র বিদ্যাপীঠ। যাই হোক, এবার এই যে স্কুলে চলে এসছে, আর আজকে কিন্তু অনেক স্টুডেন্ট এসছে, মায়েরাও এসছে। আর আজকে হচ্ছে হেড ম্যাডাম আসবে, মানে দেখবে মাঝে মাঝে যে উপর মহল থেকে আসে হেড ম্যাডাম বা স্যাররা, তো আজকেও কিন্তু এই অঙ্গনারী স্কুলে ম্যাডাম আসবে, হেড ম্যাডাম কলকাতা থেকে। তো সেই জন্যই ম্যাডাম মানে আমাদেরকে বলছিল যে ওদেরকে আজকে একটু খাওয়াতে, কেননা এই যে আইসিডিএস স্কুলটা হচ্ছে বাচ্চাদের মেনলি খাওয়া আর খেলাধুলো করা, লেখালেখি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, কেননা এটা তো একদম ছোট বাচ্চাদের স্কুল। তো ওরা এখানে সময় কাটাবে, খেলবে, খাবে, আনন্দ করবে, তার মাঝে লেখাপড়াটা একটু একটু করে শিখবে। আর প্রতিদিন আস্তে আস্তে না বেশ ভালোই লাগে। আর আমি অন্য ফোন থেকে ভিডিওটা করেছিলাম, কি যে হচ্ছিল জানি না, এতগুলো মেয়ে বাচ্চার মধ্যে সৌর্য ওই হচ্ছে একা একটা ছেলে, আরো ছেলেরা আছে বাট সবাই আসে না। তো এই সৌর্যই হচ্ছে একমাত্র ছেলে আসে, আর সব হচ্ছে মেয়ে। তার জন্যই আমি ম্যাডামকে বলছিলাম, ম্যাডাম এটা হচ্ছে আপনার আলালের ঘরের দুলাল একমাত্র, আর সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর ম্যাডাম ওই কথাটা শুনে খুব আনন্দ পাচ্ছিল, তার জন্যই সৌর্যকে আবার কোলে নিয়ে একটু বসে আদর করলো। অ্যাকচুয়ালি ওরা অনেক দূরে থাকে, ওরা অরুণাচল প্রদেশে থাকে, ওর বাবা ওখানে কাজ করে, ওখানে ছুটির জন্য 1 মাসের জন্য এখানে এসছে। তো খুব একা ও, মানে খুব চুপচাপ, কিন্তু বাড়িতে দুষ্টুমি করে। তো এখানে ওই জন্য ওকে নিয়ে আসে, বাট একদম সাইলেন্ট থাকে। তো তারপরে দিদিমণি আবার আগের দিন ঘর পরিষ্কার করেছিল শনিবারে, মেঘনাকে নিয়ে আসেনি, আমি এসেছিলাম, সেটা তোমাদের আগের ব্লগে বলেছি। তো ম্যাডাম ঘর পরিষ্কার করার পরে এই খেলনাগুলো সব পেয়েছে, এগুলো সব স্কুলের বাচ্চাদেরই খেলনা। তো খেলনাগুলো পেয়ে না ওরা এত খুশি, মানে মুখোশগুলো। তারপরে এই যে এটা হচ্ছে ওই মানে স্কুলের বাইরে একটুখানি জায়গা আছে, পোস্ট অফিসের মানে উঠোন যাকে বলে। তো সেখানেই বাচ্চাগুলোকে তোমার খেলাধুলা শেখায়, তারপরে ছড়া আবৃত্তি, ওরা মানে পড়াশোনার পরে একটু খেলাধুলা করে, এখানে ওদের কিন্তু খুব আনন্দ হয়। রোদ উঠে গেলে একটু সমস্যা হয়, কিন্তু মেঘলা মেঘলা থাকলে বেশ ভালো লাগে। আর ওই যে ছোট বাচ্চাটা চেক চেক জামা পরে
ও একটু লজ্জা পায়, কেননা ওনার নতুন নতুন এসছে, তাই ও একটু মানে মাকে ছাড়া থাকতেই চায় না, মানে খেলবে না, আসবে না মার কাছে, মানে মায়ের গা ঘেঁষে শুধু দাঁড়িয়ে থাকবে। আর এই যে সবুজ কুর্তি পরা, এটাই হচ্ছে হেড ম্যাডাম। তো ম্যাডাম আবার এখন সেলফি তুলবে বাচ্চাদের সঙ্গে, সেটা আবার ওদের অফিসে দেখাতে হবে, সেই কারণে। তারপরে এই যে দোকানের বাইরে একটা কি বলে এটাকে, স্লিপারের মতন আছে, তো স্লাইডার। এখানেই তো মেঘনা বিশাল খুশি। মেঘনা ছোটবেলা থেকে কারো মানে রাস্তা দিয়ে হাঁটাচলা করলেও কারো বাড়ির সামনে যদি এগুলো দেখতো, এরকম স্লিপে চড়তো। তো ওর এটা ভীষণ আনন্দের একটা জায়গা। তো যেহেতু পার্কটা সকালবেলা খোলা থাকে না, পাশে হচ্ছে রাখালচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের পার্ক, যে পার্কে মেঘনাকে বিকেলবেলা নিয়ে যায়। তো ওই পার্কটা তো বিকেল ছাড়া খোলে না, তাই এখানেই ওরা আনন্দ করছে, সান্ত্বনা আর কি, কি আর বলবো। তো ওদের খেলাধুলা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর হ্যাঁ, আরো একটা কথা, ওরা কিন্তু আজকে খাবারও খেয়েছে, মানে আজকে ওরা স্কুলে খিচুড়িও খেয়েছে। তো সব কটা বাচ্চাই খেয়েছে, আর ওই যে সূর্য, ও শুধু ডিমটা খেয়েছে, ও আর খিচুড়িটা খায়নি। ওই যে দেখতে পাচ্ছ ওপরে লাল টপ আর নিচে চেক চেক স্কার্ট, ওটা হচ্ছে আরুনি। আর এই যে হলুদ জামা পরা এই বাচ্চাটা, ওর নাম হচ্ছে আরশিয়া পারভিন। তো সব বাচ্চাগুলোর নাম জানি। এই যে এটা লাল লাল সাদা জামা পরা, ওর নাম হচ্ছে রাধারানী, আর ওর নাম হচ্ছে সূর্য। আরো বাচ্চারা আছে, টুইন বেবি আছে দুটো, আরো অনেকে আছেন, রুমি আছে, রুমিকেও দেখালাম একটু আগে। তো রুমি ঘরে চলে গেছে, ওই জন্য রুমিকে আর দেখা যাচ্ছে না, মানে বাড়িতে চলে গেছে। আমাদের এখানে বাড়িকে সবাই ঘর বলে, তার জন্য আমিও না ঘর বলে ফেলেছি। যাই হোক, এবার এই যে বাড়িতে এসে সকালবেলায় ওর বাবা বাজারটা দিয়ে গেছে। তো অনেকদিন ধরে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল ওর বাবার, ওই জন্য ওর বাবা চিংড়ি মাছ নিয়ে এসে, তার জন্য ভাবলাম যে লাল শাক করবো আর চিংড়ি মাছ করবো। তো এই যে এখন চিংড়ি মাছগুলোকে আমাকে বসে বসে 1 ঘন্টা ধরে কাটতে হবে, কি আর করবো। যাই হোক, আর কিছু করার নেই, পারি না তো চিংড়ি মাছ কাটতে, এই প্রথমবার কাটলাম। তারপরে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভাজা করেছি, সঙ্গে আছে গন্ধরাজ লেবু, আর করেছি চিংড়ি মাছের দো পেঁয়াজ আলু দিয়ে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা? টাটা।